হুজুর, এই যে রোগীর নাম হলো রাশেদ, পিতা দেলোয়ার, মাতা তাসলিমা বেগম। এই রুগীটার আমি একটা চিকিৎসা দিয়েছিলাম। ওনার স্ত্রীর নাম হলো নাজমা, মাতা হইল গিয়ে আফরোজা। তো ওই চিকিৎসা দেওয়ার কারণে যেই তদবিরগুলো যে আমরা দিয়েছিলাম, এই তদবিরগুলো কাজ করতেছে কতটুকু এবং কিভাবে, এবং এই কাজগুলা কতটুকু হচ্ছে, এটা আসলে রুগী হতাশ হয়ে গেছে যে কাজগুলো হচ্ছে না। আসলে কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, আমি কোনো সফলতা পাইতেছি না, কেন পাচ্ছে না, এটা একটু দেখেন তো। এখন এই যে রাশেদ খান, উনি মনে করতেছে আমরা কোনো কাজ করি নাই বা করতেছি না, আমাদের হেলা হেলা করতেছি, ওনার এটা মনোযোগ দিয়ে দেখতেছি না। আল্লাহর কালামের গতিতে চলে। আমরা উসিলায় যতটুকু চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তারপরে ওনারা আসলে মানতেও চায় না, বুঝতেও চায় না। বুঝতে পারছেন? একটু দেখেন। তাতে কি তাবিজ দেওয়া হয়েছে? না, ওনাকে তো তদবির দেওয়া হয়েছে অন্য অন্য জায়গায়। ওনারা যে জায়গায় ওনার বাসা চলাফেরা করে ওই রাস্তায় দেওয়া হয়েছে, ওনার মিষ্টির মধ্যে দেওয়া হয়েছিল, এবং গাছে ঝোলানোর জন্য দেওয়া হয়েছে, আরও কিছু দেওয়া হয়েছে, এটা আমার খেয়াল নাই। আপনি দেখেন আমি যে কটা তদবির দিছি ওগুলো সব ঠিক আছে কিনা, আমার উপরে ভিত্তি করে আপনি ওইভাবে দেখেন যে যে কটা তদবির দিছি সবগুলা সঠিকভাবে চলতেছে কিনা। আর ওই ওনার এই রাশেদ খানের স্ত্রী চিন্তা করছে বিদেশ চলে যাবে, বুঝছেন? এই বিদেশ জানি না যায়, আর এই স্বামীর প্রতি জানি আন্তরিকতা মহব্বত যা আছে তার চাইতেও জানি দ্বিগুণের চেয়ে দ্বিগুণ হয়, এই জন্য আর কি তদবিরগুলো দেওয়া ছিল। বুঝতে পারছেন? এখন একটু দেখেন তো। যে এগুলো তার স্ত্রী কি জানতো যে সে তকবীর দিলেন এগুলো করছে? না না না, জানার তো কথা না। সে জানছে তাই সতর্ক হয়েছে। সে জানছে, সে সতর্ক হয়ে গেছে। সে জানছে। তো সতর্ক হয়ে সে এখন কি করছে? সতর্ক হয়ে সে নিজের রাস্তা নিজেই নিতেছে। মানে কি এখন এই স্বামীর সাথে থাকতে চাইতেছে না? সে নিজের রাস্তা নিজেই করতেছে। নিজের ব্যবস্থা নিজে নিতে চাইতেছে। তা আমাদের যে তদবিরগুলা, সেই তদবিরগুলো এখন কি অবস্থাতে তা আছে? ওগুলো ঠিক নেই। ওগুলো এখন কি করছে? উনি কি নষ্ট করে ফেলছে? জি। হ্যাঁ? ওগুলো তো ওই জায়গায় ঠিক মতো নাই। কোন জায়গায় যে তকবীরগুলো দিছে। দিছে? ওগুলা কি ঠিকভাবে নাই? কেন নাই? যখন সে জানছে তখন সে ওগুলো সরাই ফেলাইছে অন্য এতে। কিতে? সে অন্য ফয়ের সাথে আছে, কালেকশন আছে। অন্য কবিরাজের সাথে কালেকশন আছে? জি, তার কোনো ক্ষতি করে কিনা বা কোনো করে না, সে ওই মাধ্যম থেকে জানে। ওই মাধ্যম দিয়ে জানতে পারে, এই জন্য। ও, সে সবসময় আর কি খোঁজ খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এরকম? আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি বলেন? এখন আপনি এক কাজ করেন, আপনাদের তিনজনের মধ্যে কে সবচেয়ে ভালো পারে জাদু করে? এটা তো হালাল, ওনার স্বামী ওনার স্ত্রীর জন্য ভালোবাসা টানের জন্য এটা সে করবে, এটা তো হালাল, ঠিক আছে না? এটা তো আমাদের করা জায়েজ আছে। সো এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, ওনাকে আবার জাদু করে কি এদিকে ওনার স্বামীর প্রতি করা যায় না? নাকি ওনার স্বামীর সাথে সে থাকতেই চাইতেছে না? এটা তার নিজের ইচ্ছা থেকে সে এগুলো করতেছে। নিজের ইচ্ছা থেকেই করতেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু কষ্ট কইরা আপনি 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 পারবেন? এটা তার জাদু থেকে কোনো কিছু হইব না, মানে অদৃশ্য থেকে। আচ্ছা, তাইলে কি করতে হইব? আমাদের যে ভাইদের মধ্যে কবিরাজ কে আছে? শাহরিয়ার হুজুর আছে? সে তো বিজি আছে এখন না। সে বিজি আছে? আচ্ছা, আমি একজনকে ডাক দিব। হুম? জি। আচ্ছা, বাবু রুইদাস ইসিমণি হাজিরান তো। বাবু রুইদাস ইসিমণি, আপনি যেখানেই থাকেন আমি আপনাকে আহ্বান করছি অতি দ্রুত এসে হাজির হন।
উনি কিন্তু হিন্দু, হ্যাঁ, উনি কিন্তু সাধনা করে দেখবা। লেগে তো এই করা দেখছি হুম। দুটি পরা হা আছে। হা 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 হা। আসে। ভালো আছেন? হুম, আচ্ছা, আমি তো আপনার বিরক্ত করলাম না তো? হুম, আপনি তো সবসময় সাধনার মধ্যে থাকেন, এই জন্য। এভাবে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে থাকেন তো। যাই হোক, আপনি এক কাজ করেন, আমার এই কাজটা করে দিতে হইবে। আপনি যেভাবে পারেন, যে কোনো মূল্যে পারেন, আমার ভাই আলামিন সর্দার, উনি ওনার উসিলা আপনাকে এই জায়গায় করা, আহ্বান করা, বা আপনি আমার ডাকে সাড়া দিছেন, আলহামদুলিল্লাহ। সেটা হলো এই যে যে রোগীর নাম রাশেদ, পিতা দেলোয়ার, মাতা তাসলিমা বেগম, ওনার স্ত্রী হয়েছে নাজমা। হ্যাঁ, নাজমার মার নাম হয়েছে গিয়ে আফরোজা। এই রুগীটাকে ওনার স্বামীকে প্রচণ্ড পরিমাণে জানি ভালোবাসে, এবং তার স্বামী ছাড়া জানি কোনো কিছুই বুঝে না, কোনো কিছু করে না। সেই ব্যবস্থা আপনি করে দেন, আমি জানি আপনি এটা পারবেন। জি, জি, এটা একটু করে দেন। তুমি খেয়াল করো কিন্তু, হ্যাঁ, উনি কি করে না করে। সেটা এনে বলছি। হুম, গুড। চোখ বন্ধ করলো, কি যেন পড়তেছে মুখ লাগে। হুম। আব্দুল্লাহ হুজুর সে তো দেখতেই করতেছে সব। সে দেখতেছে। আচ্ছা, দেখো। আল্লাহ মালিক। তোমার খারাপ লাগতেছে? হুম, খারাপ লাগতেছে? হুম, বয়ে বয়ে হুজুরগুলোকে কাজ করতেছো, শিখতেছো, শিখতে থাও হুজুররা কি করে না করে। ইনশাল্লাহ তুমি নামাজ কালাম পরেই করো, টুকটাক কাজকর্ম করো, তোমার আমি ইনশাল্লাহ কিছু যা দরকার আমি। কি দিলে হইবো? জামাই? জামাই দিলে হইব বলছুম। ওই বেডিটা দিয়ে। আর কুসুম দেওয়া রোজার নামাজ লেখাপড়া কোরআন শরীফ পড়া আচ্ছা, মানুষ তারপরে এর ভালো শিক্ষিত পড়া হইলে দেখে হইলে বইল আমারে। পড়তে আছে তো পড়তেই আছে। হ্যাঁ, ইনশাল্লাহ উনি। আই এই কষ্ট দেই কষ্ট আছে পড়ি এবার কাজ আমি তো কাজ পড়তেই করতে আছে, এত পারবো বড় না। তার সামনে কিনা অনেক কিছু আছে, ফল আছে, এই আছে, যে আছে ধ্যানে বসে। হুম হুম হুম, এই তো তুমি তো ঠিক দেখছো, পারফেক্ট, ঠিক আছে। লাল কাপড়ও আছে। হুম।
লাগছে, উনি বলবে যে কমপ্লিট হয়েছে। সে একটা আপেল হাতে নিল, হুম। মন্ত্র করে আপেল হতেছে। হুম। তার ডাইন সাইডে রাখছে। পাওয়া তো গেছে না। বালি সরাই লাইবা, চেয়ারে বইবা তুমি? খারাপ লাগতেছে? পাওয়া তো গেছে। পা তাহলে সোজা করবা, ধরো আমি পা সরাইলে। হুম। এক বেঠে ওগুলো সব করতেছে। সে একটা ফলের এক সাইড দিয়ে লাল কাপড় বাঁধিয়ে রাখছে। হুম। দেখ উনি শেষ করুক, শেষ করলে উনি বলবে যে কাজ কমপ্লিট। একটু ধৈর্য ধরো, আমি দিই তোমার বাতাস দেওয়া লাগবে, আমার দেখি উল্টা। না বাতাস লাগবে না, বাতাস লাগবে গরম গেছে না? না, কি গরম লাগতেছে তোমার? না। না, উনি কাজটা একটু ভালো করে করে দিতেছে, কারণ এটা নিয়ে আসলে খুব জটলার মধ্যে আছে। পানি ছিটাইতেছে। তাদের যে পিতলের ইটা বদনা, চক চক করতেছে, বদনাটা। দেখতে অনেক নকশি করা আছে। তার স্থলটা কিন্তু মন্দিরের মতন, হুম। অনেক ভালোই, মানে অনেক সুন্দর করে সাজিয়েছে। উনি তো বিয়ে শাদি করে নাই, উনি বিয়ে টিয়ে করে না, খালি সাধনা করে। মূর্তি পূজা করতেছে। ধূপ জ্বালায় নিছে, আর ধূপ জ্বালাইছে। ধূপ এতে আগরবাতি আর এতে ধূপ। ফল যেগুলো সে পড়ছে ওইগুলো তার সামনে আছে। ফল কি ওনার আর দরকার আছে জিজ্ঞাসা করো তো। নামাজ, হ্যাঁ নামাজ আমি পড়বো, দাঁড়া আমি নামাজ পড়বো, পরে আবার বসবো। এখন আর ই করুম না, আর একটা আছে দেখা পরে বমু, তারপর আমদানি নিয়ে বমু। না এখনই বইবেন, আমাদের তো আর ই নেই, খাবার দাবারে কিছু নেই, এখন হচ্ছে নামাজ। আমরা তো রোজা রাখছি, এটি সব দেওয়া শেষ। হ্যাঁ, এটি সব রুগী কই লিস্ট। আচ্ছা ওই যে
আমার যে বাগনার যে ছবিটা ওই যে কি দেখতে পারবে কোথায় আছে বর্তমানে চেহারা ফেস কেমন? জানি না আমি, ওইটা এইভাবে না পেলে অন্যভাবে পাইতে হবে। যেহেতু কেমন আছে ফল কি দরকার আছে ওনার, জিজ্ঞাসা করো। সে তো মানে মঞ্চ পড়তেছে ওই ও দিকে আচ্ছা, না না না, থাক, দরকার নেই, ডিস্টার্ব করা যাবে না। হ্যালো গোলাপ জল নেছে ফলের হ্যাঁ নেছে বুঝলি গোলাপ জল, লাল কাপড়, আপেল, দুধ, ওই দোকান আছে মিষ্টি, ওরা কই ওরা কই বড় পাতা দিছে। হুম। ওইটারে আচ্ছা, আবদুল্লাহ ভাই আছে না, জান্নাতপুরি সীমাপুরি আছে? আচ্ছা, ওনারা কি দাঁড়ায় রয়েছে? আচ্ছা, ওনাদেরকে বসার একটা আমি চেয়ার দিয়ে দিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমার ভাইদেরকে চেয়ার এবং টেবিল দান করেন, আমিন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। গেছে ভাই, ওই জায়গায় বসেন একটু কষ্ট করে, আমাদের এক ভাই কাজ করতেছে তো, একটু বসেন। হ্যাঁ জি, আরাম করে একটু বসেন। ওইগুলো যে সাজাইয়া আবার ওই মূর্তির সামনে রাখে। ভাই কমপ্লিট হইলে বইলে না। 2 মিনিট বইতে গেছে। 2 মিনিট বইতে গেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। শুকনো নারকেল নিল, কমপ্লিট হয়ে গেছে। হয়েছে কমপ্লিট ইনশাল্লাহ। হুম। এখন মানে আমি মানে যে বলতেছে দাঁড়ান, যেগুলো যেগুলো যে আমি বলছি না হুম ওইগুলা তারে নদীতে মাছ বরাবর ওগুলো রাখাইতে বলছে, আর ওই লাল কাপড়ও দিতে বলছে এবং তার স্ত্রীর ওইখান থেকে একটা করে সব খাওয়াতে হবে। খাওয়াইতে হইব? কি কি খাওয়াইতে হইব? ওই যে আপেল, কলা, দুধ, নারকেল, মিষ্টি, তারপর হচ্ছে লাল কাপড়, যেদিন ওইগুলো রাখবো ওই দিন তার স্ত্রীর লাল কাপড়ে বা যেটা পরে সেটা দিতে হবে এবং ওইগুলো না ওইতেই নদীতে ছাড়বে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, ওনার স্ত্রী রে, উনি স্ত্রী থাকে ঢাকা, উনি থাকে দেশে, বুঝছেন?
এখন ওনার স্ত্রী যেহেতু কবিরাজের পিছনে পিছনে ঘুরে, সেহেতু এটা যদি করতে যায় সে আরও বেশি সন্দেহ করে বলবে যে এই আইটেমগুলো খাবার কেন তারে খাওয়াইতেছে। এগুলো এখন বুঝতে দেওয়া যাবে না, এটা তার করতে হবে। এটা তার করতেই হবে। এটা আপনি একটু চালানোর মাধ্যমে কইরা দেন, একটু কষ্ট করে চালানোর মাধ্যমে রাত্রেবেলা সে ঘুমায় থাকলে এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন ইনশাল্লাহ। এরকম না, এটা তো স্বামীর মহব্বতের জন্য, সে ভালোবাসে স্ত্রীর জন্য এই করতেছে, এটা তার এই করা নিজের হাতে, ওনারই লাগবে, এটা এছাড়া হবে না। এটা একটু তার এই করা উচিত। এটা ওনারই করা উচিত। আপনি এটা একটা ব্যবস্থা করে দেন, না করে দিলে তো সে তো থাকে এক জায়গায় আর ওনার স্ত্রী থাকে আরেক জায়গায়। আমি বুঝতে পারতেছি আপনাকে একটু কষ্ট হইব, তারপরে এখন আপনারা বলতেছেন। এখন সে যদি পারতো তাহলে তো সে এক চান্সে বলতো যে ভাই আপনি যা দিবেন তাই আমি খাওয়াইতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু কাজটা জানি সুন্দর ও সুষ্ঠুভাবে। সে আগেই বলছে যে কাজটা আমি কোনো কিছু ধরতেও পারব না, করতে পারব না, আপনারা যেভাবে আপনার যারা আছে তাদেরকে দিয়ে এই কাজটাই করান। তো এই জন্য আমি আপনাদের কাছে একটু বলতেছি আপনারা এই কাজটা একটু করে দেন নিজের মনে করে। হুজুর এই বাইরে একটু সাহায্য করবেন আব্দুল্লাহ ভাই। আর কাউরে দরকার আছে বলেন, আমি তাহলে তাকে সবাই ডাক দিই। না, সে জান্নাতপুরে শরীয়তপুরে পাঠাবে। পাঠাইবো? আচ্ছা, এগুলো চালানোর মাধ্যমে আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, যা যা লাগবে বলেন, আমি এখন হাজির করে দিই। ওই যেগুলো বললো ওইগুলো লাগবে। আর তারা যায় পূর্ণিমা যখন পুরো এই চলতেছে না, রাতে অনেক গভীরে সে যায়। যাবে? আচ্ছা, এইটা আমি তো আর জানবো না যে কখন আপনারা যাবেন, আপনারা নিজ দায়িত্বে আপনারা এই কাজটা করবেন। আপনারা করবে, মধ্যরাত আর এখান থেকে তার স্বামী যেন তার যেগুলো বলছে ওইগুলো সে যেন ওই রাখা, তার মানে স্ত্রীর কথা স্মরণ করে যেন নদীতে রাখা আসে। নদীতে রাইখে আসে কয়টার দিকে? দিনের বেলা না রাত্রে বেলা? রাত্রিবেলা হলে ভালো হয়, যাতে কেউ না দেখে। না দেখে, এইভাবে নদীর মাঝখানে মাঝখানে বা একটু সাইডে দূরে জায়গা। দূরে যায় গিয়া। আচ্ছা, কি কি লাগবে আরেকবার একটু বলে দেন। আপেল, কলা। আপেল নারিকেল, কয়টা? একটা? আপেল একটা, কলা একটা, হ্যাঁ। মিষ্টি, নারকেল, দুধ, লাল কাপড় আর গোলাপ জল। এই আগরবাতি লাগবে? যে না, আগরবাতি ওটা তার নিজের যেখানে থাকে সেখানে সে আগরবাতি আর মোমবাতি জ্বালায়। জ্বালাইবো ওনার স্বামী? হ্যাঁ, ওই মোমবাতি আর আগরবাতি যতক্ষণ জ্বলবে ওই এই যে খাবারগুলো দেবে ওইটা অতক্ষণে বাসবে, যখন ওইটা যে ওই লিপা যাবে ততক্ষণ ওইটা নিচে ডুবে যাবে। একা একাই? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এগুলা সব দিলে মিষ্টি কয়টা দিবে? 7টা 7টা করে সব দেবে। সব 7টা? মানে হইলো গিয়া আপেল 7টা, কলা 7টা, মিষ্টি 7টা, তারপরে হইলো গিয়া গোলাপ জল গোলাপ জল 7টা। 7 বোতল। আচ্ছা, আর হলো কাপড় 1 টুকরা লাল, এটা কি নিচে বিছাই দিবে না উপর দিয়ে দিয়ে দিবে? না, ওইটা বান দিয়ে থাকবে, বরফে থাকবে অবস্থাতে, যাতে ওইটা থাকতে পারে সীমিত পানির উপরে, এরকম ভাবে দিতে হবে। সেটা সে যেটা দিয়ে মানে সে দেয়। বা ভাষায় দিবে কি দিয়া? বড় নতুন ছেনি দেয়। ও, নতুন ছেনি দিয়া? ছেনিটার উপরে যেন বরফ থাকে কালো, একেবারে মানে যেন কোনো সামান্য ছিঁড়ে না যায়, পাতাটা যেন ছিঁড়ে না যায়। ও, কলা পাতার থাকবে, ওইটা থাকবে ছেনির উপরে, কলা পাতা থাকবে, কলা পাতার উপরে তারপর লাল কাপড় থাকবে। হ্যাঁ, আচ্ছা, লাল কাপড়ের উপরে 7টা আপেল, 7টা কলা, 7টা মিষ্টি, 7টা আগরবাতি, এই গোলাপ জলের বোতল, এই তো এগুলা দিয়ে এগুলো যখন ভাসাইবে তখন সাথে সাথে তার যেখানে সে থাকে এই বাসায় দেয়া আগরবাতি আর মোমবাতি জ্বালায় সে ওই জায়গায় বসে তার স্ত্রীর কথা স্মরণ করতে থাকবো, এবং ওই যাবতীয়